ইনডেফিনিট ইন্টিগ্রেশনে আমরা যখন কোনো কিছুকে ইন্টিগ্রেশন করতাম, যেমন ধরো আমি এই একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করব কৃত ফাংশন আমরা পাইছিলাম, পাওয়ার পরে আমরা একটা কনস্ট্যান্ট যোগ করতাম, তাই না? এখন আমরা যেটা করব এই ডেফিনিটের ক্ষেত্রে নোটেশনটা হচ্ছে এরকম। ধরো এই ফাংশন fx ফাংশন, এটাকে আমরা dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এখানে যেটা করা থাকে যে একটা লিমিট বেঁধে দেওয়া থাকে যে আমি a থেকে b পর্যন্ত এটাকে ইন্টিগ্রেশন করব। a এবং b কার মান? a এবং b হচ্ছে আসলে x এর মান, ঠিক আছে? যে x এর মান a থেকে শুরু হবে b তে যেয়ে শেষ হবে, এই রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করব। যখন আমরা তোমাদের ফিজিক্স পড়াইছিলাম, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে ইন্টিগ্রেশন বিভিন্ন করাইছিলাম, যে a থেকে b পর্যন্ত, r1 থেকে r2 পর্যন্ত ইন্টিগ্রেশন করছিলাম, মনে করে দেখো। তো এখানে যেটা হয়, এখানে হয় হচ্ছে এই যে দেখো, আমি ইন্টিগ্রেশনকৃত ফাংশনটাকে বসাই এবং এখানে যেটা করা লাগে এই যে এখানে লিখতে হয় এই যে লোয়ার লিমিট, এখানে হচ্ছে আপার লিমিট বসাবো। তাহলে আমরা কার মধ্যে বসাবো? আমরা শুরুতেই বললাম যে এই লিমিট এর মানটা হচ্ছে আমার এক্স এর মান, তাই কিনা? যদি এক্স এর মান হয় তাহলে আমরা এক্স এর জায়গাতেই বসাবো। তো এক্স এর জায়গাতে বসাই, দেখো আমি আগে আপার লিমিটের মানটা বসাই, এই যে বি, এখানে যে একটা সি ছিল, প্লাস সি, এই গেল আপার লিমিটের মান, মাইনাস লোয়ার লিমিট কি হবে? এফ অফ এ প্লাস সি। তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? পাবো হচ্ছে এফ বি মাইনাস এফ এ। অর্থাৎ কোন একটা ইন্টিগ্রেশন যখন আমরা করব, লিমিট যখন বসাবো, লিমিট বসানোর পর আমাদের যেটা হয়, আমরা ইন্টিগ্রেশনকৃত ফাংশনে আগে আপার লিমিটের মানটা বসাবো, মাইনাস দিয়ে লোয়ার লিমিটের মানটা বসাবো। এই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন, একটা বেসিক দিলাম তোমাদেরকে। ধরো আমি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই 1 থেকে ই পর্যন্ত, ঠিক আছে? আমরা জানি ই হচ্ছে ওয়েলারের ধ্রুবক, এর মান 2.718281 এরকম একটা মান আসে। তো ln x এর ইন্টিগ্রেশন কি ছিল মনে আছে? মাইনাস এক্স, তাই কিনা? তো আমাদের কাজ হবে কি, আমরা এটা বসাই দেব। আর সি কিন্তু এখানে আর বসানো লাগবে না, কারণ কি আমরা নির্দিষ্ট যোগজে চলে গেছি। সি ছিল একটা অনির্দিষ্ট যোগজ, অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের জন্য অনির্দিষ্ট যোগজ, আর নির্দিষ্টের জন্য আর অনির্দিষ্ট কোনো কিছু রাখতে হবে না। আচ্ছা, এক্স ln x মাইনাস এক্স, তাহলে 1 থেকে ই পর্যন্ত। তো আমরা এবার কাজ করি, আমরা মানটা বসায় দেই। কি মান বসাবো? প্রথমে আপার লিমিটের মান বসাবো, তাহলে এক্স এর জায়গাতে আপার লিমিট বসাও, যত এক্স আছে সব জায়গাতে বসাবো, ln ই মাইনাস ই। এটা হচ্ছে কি আপার লিমিট গেল। এই যে আমরা লোয়ার লিমিটের মান বসায় দেই 1, তারপর ln x এর জায়গাতে আবারও 1 মাইনাস 1। ব্যাপারটা বোঝা গেল? এই তো। তারপর আমরা যদি মান বসাই, ln e এর মান কত? 1 মাইনাস ই। না বুঝলে বলবা যে কিভাবে এটা হয়েছে। আর log 1 এর মান হচ্ছে 0 মাইনাস 1। আলটিমেটলি দেখো ই মাইনাস ই এর মানে হচ্ছে 0, তো রেজাল্ট আসবে হচ্ছে 1। ঠিক আছে? অর্থাৎ আমরা একটা সিম্পল ইন্টিগ্রেশন করলাম, সলভ করলাম। এবার দেখো যে ইন্টিগ্রেশন সলভ করার পরে যে মানটা আসে, এই মানটা আসলে কি নির্দেশ করে? এই ডেরিভেটিভ কি নির্দেশ করে? ডেরিভেটিভ নির্দেশ করে হচ্ছে কোন একটা ফাংশন, ধরো আমি এই যে একটা ফাংশন আঁকবো, ধরো এই হচ্ছে আমাদের একটা এফ অফ এক্স ফাংশন, ঠিক আছে? আমি একটা নির্দিষ্ট বিন্দুতে, আমরা তো জানি যে এক্স এর সাপেক্ষে আমরা যেহেতু ইন্টিগ্রেশন করি, ধরো এই বিন্দুতে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, ঠিক আছে, এক্স বিন্দুতে। তো আমরা বের করছিলাম যে ডিফারেন্সিয়েশন করা মানেই হচ্ছে এই বিন্দুতে এই ফাংশনের ঢাল বের করা। ঢাল মানে কি? এক্স অক্ষের সাপেক্ষে ওয়াই অক্ষের পরিবর্তনের হার। যে আমি এক্স অক্ষ বরাবর এতটুকু গেছিলাম, ওয়াই অক্ষ বরাবর আমার কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই, তাই কিনা? এখন এন্টি ডেরিভেটিভ কি নির্দেশ করবে? ডেরিভেটিভ হচ্ছে ডিফারেন্সিয়েশন, এন্টি ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন।
এই ইন্টিগ্রেশনটা আসলে কি নির্দেশ করে সেটাই আমরা বের করব। এই ধরো ফাংশনটা, ধরো আগেরটাই এফ অফ এক্স। এখন এটাকে যখন ইন্টিগ্রেশন করতে হয়, আমরা কি বললাম, ইন্টিগ্রেশন করতে হয় একটা রেঞ্জের মধ্যে, তাই না? এটা হচ্ছে ধরো এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব। তার মানে ধরো এই বিন্দুটা হচ্ছে এ, এই বিন্দুটা হচ্ছে এক্স সমান এ, আর ধরো এই বিন্দুটা এটা হচ্ছে বি, এক্স সমান বি, এখানে এক্স সমান বি। ওকে, যখন আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করার পরে আমরা বড় হাতের এটা পাইছি, মানে এফ বি মাইনাস এফ এ। এই মানটা, এই মানটা নির্দেশ করে হচ্ছে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করছিলাম, যে ফাংশনটা আঁকছিলাম, এই ফাংশনটার এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এক্স অক্ষের সাথে যতটুকু অংশ ক্ষেত্রফল তৈরি করে, সেই ক্ষেত্রফলের মান। ঠিক আছে, এটা কিভাবে ক্ষেত্রফলের মান হইলো এটা একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, আমরা বললাম যে ইন্টিগ্রেশনটা হচ্ছে কি ক্ষেত্রফলকে নির্দেশ করে, কত থেকে কত, আমরা যেখান থেকে শুরু করছি, যে এইখান থেকে এই পর্যন্ত মাঝখানের এই অংশটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের মান বা ক্ষেত্রফল। এখন এটা কিভাবে ক্ষেত্রফল নির্দেশ করে তোমাদেরকে এটা নিয়ে ভাবতে হবে। শুরুতেই দেখো, আমরা যখন লিখি যে ফাংশন অফ এক্স, এই ফাংশন অফ এক্স মানে কি আসলে, আমরা যেটাকে বলি ফাংশন অফ এক্স হচ্ছে আসলে কোটি কোন একটা ফাংশনের ক্ষেত্রে, যে ওয়াই সমান এফ অফ এক্স, তাই না? আর এখান থেকে আমরা এক্স এবং ওয়াই এর বিভিন্ন মান পাই, অর্থাৎ ক্রমজোড় পাই। অর্থাৎ এক্স এর একটা মান বসাবো, এক্স এর একটা মান বসাবো, তো ওয়াই এর একটা মান পাবো আমরা। সেম ভাবে এইখানে চিন্তা করো, এই ফাংশনটার ক্ষেত্রে আমরা এটাকে বললাম, এই যে ফাংশন, এটা কি আসলে ওয়াই ইন্টু কি করতেছে ডিএক্স। এই ওয়াই কে আমি ডিএক্স দিয়ে গুণ করলাম, দেখো ওয়াই কে আমি ডিএক্স দিয়ে গুণ করলাম, তারপরে যেটা পাইছি যে এই যে ওয়াই বি মাইনাস ওয়াই। আচ্ছা ওইটা ওইটা লিখতে হবে না, ওইটা ওইটা আমরা জানি যে ওইটা একটা তোমার এরিয়া, এই যে এরিয়া, এটা যে এই 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 ভ্যালুটা হচ্ছে এই যে বি, আর এটা হচ্ছে কি এ। এটা একটা কি নির্দেশ করতেছে, এরিয়া নির্দেশ করতেছে, এরিয়া নির্দেশ করতেছে। তো এবার একটু তাকাও যে আমরা জানি এরিয়া সমান কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা সকলেই জানি। তো এবার দেখো যে এই ওয়াই হচ্ছে, এই বিন্দুর ক্ষেত্রে আমরা চিন্তা করলাম, এই বিন্দুর ক্ষেত্রে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে, এই যে এটা, এই এই ভ্যালুটা হচ্ছে তোমার ওয়াই এর মান, ওয়াই এর মান। এখন ডিএক্স দ্বারা কি বোঝায়, ডিএক্স দ্বারা বোঝায় হচ্ছে তুমি এই ওয়াই অর্থাৎ এই বিন্দু থেকে অল্প একটু সামনের দিকে আগাইছো। আমরা আমরা দেখছিলাম যে ডিএক্স আমরা কখন ব্যবহার করছিলাম, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে ডেল এক্স যদি টেন্ডস টু 0 হয় তখনই এটাকে আমরা বলি হচ্ছে ডিএক্স। তার মানে আমি কি করছি, এক্স এর মানটা অল্প একটু সামনের দিকে বাড়াইছি, যে অল্প একটু আমি সামনের দিকে বাড়াইছি, তার মানে এই হচ্ছে ডিএক্স। এবার এই হচ্ছে ওয়াই, দেখো আমি এটাকে এইখানে একটু ছোট করে রেখে দেখাই, এই যে এই মানটা হচ্ছে ওয়াই, আর আমি অল্প যে একটু অংশ সামনের দিকে আগাইছি এটা হচ্ছে ডিএক্স। আলটিমেটলি আসলে কি নির্দেশ করতেছে, যে এই ওয়াই এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, আর এই ডিএক্সটা হচ্ছে প্রস্থ। তার মানে এই যে ছোট একটা জায়গা তৈরি হয়েছে, এই যে এখানেই দেখো, এই যে এই যে ছোট একটা জায়গা তৈরি হয়েছে, এই ছোট জায়গাটার ক্ষেত্রফলটাই প্রকাশ করতেছে ওয়াই ইন্টু ডিএক্স দ্বারা, তাই কিনা? আশা করি এই জিনিসটা বুঝছো। আর একটু ক্লেরিফাই করি, দেখো এটা 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 বেসিকটা অনেক সুন্দর, যে আসলে কিভাবে এই কাজগুলা হয়। আমি আবারও এই ফাংশনটা আঁকলাম, এই যে ধরো এই ফাংশন। এখন আমরা এ বিন্দু থেকে যাত্রা শুরু করি, এই যে এক্স সমান এ। এখন যেটা হবে, আমি ডিএক্স পরিমাণে অংশ সামনের দিকে আগাবো, এই যে ডিএক্স। আসলে এটা সরল রেখা হইতেছে না, কারণ ইয়াতে ট্যাবে লেখাটা একটু কষ্টকর। আচ্ছা, তার মানে এই যে প্রস্থটা, এই প্রস্থটা হচ্ছে আসলে ডিএক্স,
আর এই যে উচ্চতাটা, এই উচ্চতা হচ্ছে ওয়াই, মানে হচ্ছে এফ অফ এক্স। তার মানে আমরা যখন বলি যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই জিনিসটা হচ্ছে আসলে কি, এই জায়গাটার এরিয়া, এই যে এই জায়গাটার এরিয়া। এখন তোমরা বলতে পারো যে এই ভাইয়া এটা তো আসলে আয়তক্ষেত্র না। আয়তক্ষেত্র যদি না হয় তাহলে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এটাকে কেমনে বসাইতেছি? আপনি তো দেখাইছেন এটা হচ্ছে এরকম, আর এই যে এই জায়গাটা হচ্ছে এরকম, আমি যদি জুম করে দেখি, তাই না? এটা তো আর আয়তক্ষেত্র হইলো না। কিন্তু যেহেতু আমরা এই জিনিসটাকে ডিএক্স নিচ্ছি, অর্থাৎ অনেক ছোট নিচ্ছি, অনেক ছোট, এখন এই জিনিসটা এই ছোট হইতে 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 একদম এই জায়গাতে চলে আসবে, এত ছোট। তার মানে অর্থাৎ উপরের যে বক্ররেখাটা দেখতেছো অনেক ছোট লেভেলের ক্ষেত্রে, অর্থাৎ অনেক ছোট লেভেলে এই বক্ররেখাটাও সরল রেখা হয়ে যায়। যেমন আমরা দেখি কি, পৃথিবী যদিও গোলাকার, আমরা কিন্তু পৃথিবীর উপরে দাঁড়ায় দেখি যে পৃথিবীটা হচ্ছে সমতল। এর মানে কি? অর্থাৎ আমরা এত ছোট একটা অংশ জুড়ে পৃথিবীটাকে দেখি যে এই অংশটা আসলে সরল রেখা একটা। আশা করি বোঝা গেল। তার মানে দেখো, y ইন্টু ডিএক্স, আমরা বললাম কি যে এই y ইন্টু ডিএক্স এটা হচ্ছে এই ছোট্ট অংশের ক্ষেত্রফল। তাহলে ছোট্ট অংশের ক্ষেত্রফল ছোট্ট এ হবে। আমি যদি পুরো অংশের ক্ষেত্রফল পাইতে চাই, কি করতে হবে? ইন্টিগ্রেশন করে দিতে হবে। এই ইন্টিগ্রেশন y dx। আচ্ছা, আর এই y মানেই হচ্ছে f of x। এই যে f of x dx। এখন আমরা এই এই ক্ষেত্রফল কি আমরা এই অসীম পর্যন্ত বের করতে থাকবো, যে এই ফাংশন যতটুকু গেছে সব জায়গার ক্ষেত্রফল আমরা বের করে ফেলবো? তা কিন্তু না। অর্থাৎ x এর মানটা শুরু হয়েছে কোথা থেকে? a থেকে। শেষ হয়েছে কোথায়? এই যে b তে এসে শেষ হয়েছে। ঠিক আছে? যেহেতু b তে এসে শেষ হয়েছে, এই কারণে আমরা বলি যে এই দুইটা অংশের মধ্যে ক্ষেত্রফল বের করতেছি। আই হোপ তোমরা বুঝতে পারছো বিষয়টা। তার মানে হ্যাঁ, আমি হ্যাঁ হ্যাঁ বলো। ইনডিফাইনাইট ইন্টিগ্রালস করছিলাম, তখন কি আমরা অসীম পর্যন্তই করতাম নাকি একটা নির্দিষ্ট পর্যন্ত? হ্যাঁ, আমরা আসলে ইনডিফিনিটে কোনো সীমানা নাই। ঠিক আছে? ইনডিফিনিটে আসলে কোনো সীমানা নাই, আমরা এই ক্ষেত্রফলের কথা তুলিই নাই তখন। হ্যাঁ, এটা বলতে পারো যে যখন আমরা ইন্টিগ্রেশন ইনডিফিনিটের কথা চিন্তা করতাম, তখন এটা ছিল এই ফাংশন যতটুক পর্যন্ত যায়, এই যতটুক যায় সবগুলোর ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখনই আমরা নির্দিষ্ট ইয়ে করবো, এখন দেখো তুমি যদি এই জিনিসটার মান বের করতে চাও, এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এরিয়াটাও কিন্তু ইনফিনিটি আসবে। অর্থাৎ এটার কোনো আসলে মিনিং নেই। এই কারণে আমরা এখন যেটা করব, আমাদের উদ্দেশ্য অনুসারে এই ছোট্ট দুইটা অংশের মধ্যে এই অংশটার ক্ষেত্রফলটা আমরা বের করে নিই। ঠিক আছে? দেখো, আমরা এই ক্ষেত্রফলের যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট ব্যবহার করে, ইন্টিগ্রেশন কনসেপ্ট ব্যবহার করে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করতে পারি। তো বৃত্তের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি কাজ করব খেয়াল করো। এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, এই হচ্ছে তোমার কেন্দ্র। আমরা যেটা করব, অনেক ক্ষুদ্র একটা অংশ কেটে নিব। এই যে এই ক্ষুদ্র অংশটা, এটাকে আমরা বললাম কি ডিএক্স। ঠিক আছে? এবার দেখো, আমরা যদি বলি যে এই যে ছোট্ট একটা অংশ আমরা কেটে নিয়েছি, এই ছোট্ট অংশটা তোমরা যদি চোখে দেখতে না পাও তাহলে বইলে আমি আরো বড় করে আঁকবো। এই ছোট্ট অংশটা, এই ছোট্ট অংশের ক্ষেত্রফল কত হবে? ডিএ সমান হচ্ছে, এটাকে আমরা কি বলবো, এই যে আর, আর হচ্ছে এই যে প্রস্থ, এই যে দৈর্ঘ্য, এই হচ্ছে প্রস্থ। দেখো আমরা বললাম কি আর, আর প্রস্থ হিসেবে আমরা বলতেছি হচ্ছে ডিএক্স। মনোযোগ দিয়ে দেখো যে আমরা যখন এই ছোট্ট অংশের ক্ষেত্রফলটা বের করব আর ইন্টু ডিএক্স, হ্যাঁ, এই ছোট অংশটা কিন্তু আসলে এটা আয়তক্ষেত্র না। এই ছোট্ট অংশটা হচ্ছে আসলে একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ। যখন এটা অনেক ছোট, তখন আসলে এটা হচ্ছে একটা সমকোণ হয়ে যায়, তোমরা সবাই জানো। তার মানে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখন তোমরা খেয়াল করো যে এই ছোট্ট অংশটার ক্ষেত্রফল আমরা পাইছি, যে এটা হচ্ছে তোমার ভূমি আর এ হচ্ছে উচ্চতা। এবার আমরা যদি ফুল অংশের ক্ষেত্রফল বের করতে চাই, এটা কি হবে? এটা যেটা হবে যে ইন্টিগ্রেশন এই আর হচ্ছে ডিএক্স। এখন আমরা লিমিট বসাইতে হবে। এবার দেখো, লিমিট কত থেকে কত বসাবো? যখন আমরা এখান থেকে যাত্রা শুরু করছিলাম, তখন এই এক্স এর মান ছিল 0। যখন সম্পূর্ণ অংশটা আমরা ঘুরে আসব, এই যে ইন্টিগ্রেশন করতে 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 সম্পূর্ণটা ঘুরে আসবে, কারণ কি, এখানেও আমরা
এরকম একটা ছোট্ট ক্ষেত্রফল তৈরি হবে, এইখানেও তৈরি হবে, এখানেও তৈরি হবে, আমরা সবাইকে যোগ করব, তাই কিনা? যোগ করতে করতে আমরা যাব হচ্ছে 2πr পর্যন্ত। এই যে দেখো, আচ্ছা 0 থেকে 2πr, এই পুরো অংশের মধ্যে আমরা যখন ইন্টিগ্রেশনটা করব তখন কি পাওয়া যাবে? এবার দেখো, আর হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট মানটাকে আমরা কি করি, বাইরে নিয়ে আসি। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স 0 থেকে 2πr। এইবার আমরা জানি যে এই ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে আসলে এক্স হয়, এক্স। তো 0 থেকে 2πr, তাই কিনা? কিন্তু তার আগে এই যে দেখো একটা হাফ আছে, আমি হাফটাকে এইখানে r/2 করে দিই, r/2, r/2। এবার তুমি মান বসাও, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তো r/2 ইন্টু আপার লিমিট, আপার লিমিট কত, 2πr, এক্স এর জায়গাতে 2πr বসাও। আর লোয়ার লিমিট তো 0, ওটাকে আমরা চিন্তা করলাম না। এখন এই 2 কাটা, আলটিমেটলি কি আসলো, পাই আর স্কোয়ার। এই হচ্ছে তোমার বৃত্তের ক্ষেত্রফল। ঠিক সেম ভাবে আমরা 3 ডাইমেনশনাল যেটা আছে, গোলক 4/3πr কিউব, ওটার আয়তন বের করতে পারবো। তারপর ওইটার যে ক্ষেত্রফল আছে 4πr² ওইটা বের করতে পারবো, কোনকের ক্ষেত্রফল বের করতে পারবো, কোনকের আয়তন বের করতে পারবো, মানে সবই। ইন্টিগ্রেশন আসলে এত সুন্দর একটা টুল যে আমরা যে সমস্ত খুব ক্রিটিক্যাল ভেজাইল্লা সূত্র দেখি, মানে দেখি, এগুলা সবগুলা এই ইন্টিগ্রেশন দিয়ে তোমার প্রমাণ করা হয়েছে। আচ্ছা, আমরা আমাদের বেসিক আলোচনা গেল, এবার আমরা টাইপ ভিত্তিক আলোচনা শুরু করে দিই। লিখো টাইপ 1। টাইপ 1-এ আমরা যেটা দেখবো এই সূত্র ভিত্তিক, ঠিক আছে? সূত্র ভিত্তিক, সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এটা, যে এই যে ইন্টিগ্রেশন a থেকে b ফাংশন অফ x dx সমান কি হবে, আমরা বসাই আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এই সূত্র ভিত্তিক কিছু ম্যাথ পরীক্ষায় আসতে পারে। তো দেখো, এটার জন্য সম্পূর্ণ কনসেপ্ট হচ্ছে তোমার ইনডিফিনিট ইন্টিগ্রালের কনসেপ্ট। অর্থাৎ আমাদের ইন্টিগ্রেশনটা আগে করতে হবে, করার পর আমরা মানটা বসাবো। তো একটা ম্যাথ করে ফেলো দেখি। ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমি বললাম লিমিট হচ্ছে 0 থেকে a পর্যন্ত। a² মাইনাস x², আর নিচে আসতেছে a² প্লাস x² তার হোল স্কোয়ার dx। তো এটা কি করতে হবে, এটা তোমার প্রথম কাজ হচ্ছে এইটাকে আগে ইনডেফিনিটের নিয়ম অনুসারে করো, কি বলে, তুমি ইন্টিগ্রেশন করো, করার পরে মানটা বসাও। এবার দেখো তো, আমরা ইন্টিগ্রেশনে মোটামুটি এরকম স্কোয়ার টাইপ জিনিসপত্র শিখে আসছি যে এটাকে কিভাবে কি করতে হবে। এই ম্যাথটাকে দুই ভাবে করা যায়, ঠিক আছে? দুই ভাবে কি, যে তুমি a² কে আলাদা করে দাও, a² এই পুরাটা মাইনাস x² এই পুরাটা, ঠিক আছে? করার পরে দেখবা যে এটা তো একটা কনস্ট্যান্ট, নিচে দ্বিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ আসতেছে। দেখো এই যে x² টু দি পাওয়ার 4, দেখো স্কোয়ার তারও স্কোয়ার, তার মানে টু দি পাওয়ার 4। এখন ওই যে 4 এর যে কনসেপ্টটা আছে, আশা করি তোমাদের মনে আছে যে x⁴ এর যে কনসেপ্টটা ছিল, এই যে ইন্টিগ্রেশন উপরে থাকতো কি, এই যে স্কোয়ার টাইপ, আর নিচে থাকতো কি টু দি পাওয়ার 4 এর ওই কনসেপ্টটা ইউজ করলেই হবে। কিন্তু আমরা ওই আপাতত এত বড় ইয়াতে যাব না, এটা শর্টকাটে আরেকটা মেথডে করা যায়, এই কারণে ম্যাথটা আমি সাজাইছি যে এটাকে দুইটা ভাবে করা যায়। আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে x/a² প্লাস x², এটাকে আমরা টি ধরে নিব। দেখো ধরি তোমার a² প্লাস x² সমান হচ্ছে টি। এটা ধরে নিলে ম্যাথটা অনেক সহজে হয়ে যায়। তো আমরা যখন এটাকে ডিফারেন্সিয়েশন করে দিব, ডিফারেন্সিয়েশন করলে দেখবা যে এই যে u/v এর একটা কনসেপ্ট পড়বে,
কনসেপ্ট করে আলটিমেটলি তোমার এরকম একটা সূত্র আসবে যে a স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই আসবে হচ্ছে a স্কয়ার প্লাস এক্স স্কয়ার। দেখো এই জিনিসটা আমি মুখস্থ জানি বলে বসাই, কারণ আমি জানি যে তোমার এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসবে যে ইউ বাই ভি, ভি স্কয়ার, এই যে দেখো ভি স্কয়ার উপরে হবে কি, উপরে হবে একটাকে কনস্ট্যান্ট রেখে আর একটাকে ডিফারেন্সিয়েশন, এরকম আর কি। আচ্ছা, এত dx সমান আসবে dt। আচ্ছা ভালো কথা। তো এবার তোমরা মানটা বসায় দাও এখানে। যখন বসায় দিবা আরেকটা কাজ করতে হবে, এই যে লিমিটটা আছে না, লিমিটটাকেও চেঞ্জ করে ফেলতে হবে। কারণ কি, এতক্ষণ এই লিমিটটা ছিল এক্স এর মান, কিন্তু এখন কিন্তু আমরা এই চলকটাকে টি এর সাপেক্ষে কনভার্ট করতেছি, লিমিট চেঞ্জ করতে হবে। যখনই ভেরিয়েবল বা চলক চেঞ্জ তখন লিমিটও চেঞ্জ হবে। খেয়াল করো জিরো, আমরা যদি এখানে এক্স এর মান জিরো বসাই দিই তাহলে টি এর মান কত আসবে আমরা জানি, তখন টি এর মানটাও জিরো আসবে। আমরা যদি এক্স এর মানটাকে এ বসাই তখন টি এর মান কত আসবে, দেখো এ বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে তখন আমরা দেখতেছি যে এ বাই টু এ স্কোয়ার, টু এ স্কোয়ার, তার মানে একটা যদি আমরা কেটে দেই তাহলে ওয়ান বাই টু এ থাকতেছে। তার মানে যখন আমরা টি এর সাপেক্ষে এটাকে কনভার্ট করব তখনই এটা চলে আসবে হচ্ছে ওয়ান বাই টু এ। আচ্ছা, তো এবার বুঝতেছো যে এই পুরা জিনিসটা হয়ে গেছে কি ডিটি। আমরা এখানে জাস্ট ডিটি বসাই দিই। দেখো এই ম্যাথটা আসলে কি হাস্যকর একটা ম্যাথ। আচ্ছা, সমান এই ডিটি কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, টি আসবে। আমাদের নিয়ম অনুসারে বসাই দিই, জিরো থেকে ওয়ান বাই টু এ সমান আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট হচ্ছে ওয়ান বাই টু এ, লোয়ার লিমিট হচ্ছে জিরো। আলটিমেটলি অ্যান্সার কত আসে, ওয়ান বাই টু এ। আচ্ছা, এটা। আর যারা না বুঝবা তাদের জন্য তো আমি রেকর্ডিংটা রেখে দিবই, যে কোনো সময় যে দেখে নিতে পারবা। তারপরে আমরা আরেকটা কোশ্চেন করি, কোশ্চেন নাম্বার 2। ইন্টিগ্রেশন x কিউব রুট ওভার 1 প্লাস 3 x টু দি পাওয়ার 4 dx। এটাকে আমরা এবার মান বসাবো, লিমিট হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা কে বলতে পারবা যে আমরা এটাকে কিভাবে করব? ভাই এখানে 1 + 3x⁴ এটাকে ডিফারেন্সিয়েশন করলে ভাই 12x এক্স কিউব চলে আসবে। ভাই এক্স্যাক্টলি। এই যে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে ভেতরে, এক্স টু দি পাওয়ার 4 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসে, 4x³ আসে। এই যে আমাদের মাথায় অ্যান্টেনায় কিন্তু সিগন্যাল বাড়ি মারছে। তো এই কাজটা আমাদের করতে হবে যে ভেতরে যেটা আছে এটাকে আমরা কিছু একটা ধরে নিব, যে 1 + 3x⁴ এটাকে কিছু একটা ধরে নিতে হবে। এটা ডিফারেন্সিয়েশন করলে বাইরের x³ আসবে। এখন আমরা কত ধরে নিব, এটাকে আমরা টি ধরে নিতে পারি। টি ধরলে দেখো রুট ওভার কিন্তু থেকে যায়। এই কারণে আমরা যে কাজটা করবো, আমরা টি স্কোয়ার ধরে নিব। টি স্কোয়ার ধরে নিলেই কিন্তু আর রুট ওভার থাকতেছে না। তো একদম কার্য খতম। তো এবার যে কাজটা করা যায়, এই যে এখানে কত আসে, 12x³ dx সমান কি আসবে, 2t dt। আর আমরা যদি বলি যে x³ dx, এই মানটাকে আমরা রেখে বাকি সব যদি এর পাশে পাঠিয়ে দেই, সেটা x³ dx, তাহলে ওই পাশে কত যাবে, এই যে এখানে আছে 12, এখানে আছে 2, তো কাটাকাটি গেলে নিচে আসবে 6 t dt। শোনো, এই ক্যালকুলেশন কিছুটা শর্টকাটে করে ফেলতে হবে, ঠিক আছে, কারণ সময়ও কুলাবে না, জায়গাতেও কুলাবে না, দেখবা যে পরীক্ষা হলে। তো আমরা এই মানটা কিন্তু পেয়ে গেছি, x³ dx এটার মানটা। তো আমরা বসাই দিই এখানে সব জায়গাতে। তো কি বসাবো, ইন্টিগ্রেশন x³ dx, এটার মানটাই হচ্ছে t/6 dt। আর এটা যেটা আছে এটাকে আমরা টি স্কোয়ার ধরে নিছিলাম, স্কোয়ারের রুট কাটাকাটি যে কি হবে, শুধু টি হবে। আর এখানে আছে টি ডিটি, টি ডিটি
ডিভাইডেড বাই 6। এবার এই ইয়াটাকেও তো চেঞ্জ করতে হবে, লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তো আমরা 0 বসাই দিই, যে x এর মানটা যখন আমরা এখানে 0 বসাবো তখন t এর মান কত আসবে, যে এটা 0, টি স্কয়ার সমান 1, তার মানে এই t এর মানটা আসবে কি 1। যখন আমরা x এর মান 1 বসাবো কত আসে দেখো, 3 একে 3 আর হচ্ছে 4, টি স্কয়ারের মান যদি 4 হয়, টি এর মান কত 2। কাজ শেষ। এবার আমাদের একটাই কাজ, এই টি স্কয়ারকে ইন্টিগ্রেশন করে ফেলবো। তো লেখো ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ব্ল্যাক সমান এই 1/6 কে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন টি স্কয়ার টিটি, আর লিমিট ছিল 1 থেকে 2 পর্যন্ত। তো 1/6 টি স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে কত আসে, টি কিউব বাই 3, 1 থেকে 2 পর্যন্ত। জাস্ট মান বসায় দাও তাইলেই হবে। মান বসাই দিলে 1/6 আর 2 কিউব মানে হচ্ছে 8, 8/3 মাইনাস 1 বসাই দিলে 1/3। মান যত আসে তোমরা বসায় দিবা। মান মোটামুটি আসবে এখানে 7/3, 3 6 18, 7/18। দেখো এই এই জিনিসগুলো কিন্তু একদম সহজ। আসলে ডেফিনিট ইন্টিগ্রেশন ইনডেফিনিট থেকে অনেক সহজ, কারণ অলরেডি আমরা এই যাবতীয় সূত্র শিখে আসছি, আমাদের সব সূত্র জানা আছে। সূত্র ব্যবহার করে মানে কোশ্চেনটা সলভ করে খালি মানটা বসাবো, এতটুকুই হচ্ছে আমাদের কাজ। হোমওয়ার্ক, ইন্টিগ্রেশন tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই, আমি নিচে কি লিখতে যাচ্ছি তোমরা সবাই জানো, সেটা কি হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করবা। আমি অ্যান্সারটা বলে দিই, অ্যান্সারটা হবে তোমার পাই পাই কিউব বাই 192, পাই কিউব বাই 192। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে এটা। ওকে, এবার আমরা চলে যাই টাইপ 2 তে। কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে ইন্টিগ্রেশন করব আমরা একটা ফাংশনকে, সেই ফাংশনটা হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স। এটাকে আমরা করলাম কি 0 থেকে a পর্যন্ত। এই ফাংশনের মান যেটা হয় আমরা ধরে নিলাম যে এই ফাংশনের মান হচ্ছে a। সেম ভাবে আমরা যদি এই ফাংশনটাকে এই এক্সটাকে পরিবর্তন করে a মাইনাস এক্স করি, এই যে a মাইনাস এক্স করি, এবং এটাকে আমরা এক্স এর সাপেক্ষে ইয়ে করি, তাহলে আসলে সেম মান দিবে 0 থেকে a পর্যন্ত। ঠিক আছে, কাহিনী কি, 0 থেকে a পর্যন্ত আমরা ফাংশন অফ এক্স কে ইন্টিগ্রেশন করব। এটার সমান হবে আমরা যদি এই ফাংশনটাকে এই এক্স এর পরিবর্তে এক্স মাইনাস এ বসায় দেই, আমরা এটাকে লিমিটটাকে ঠিক রাখলাম, সেই ক্ষেত্রে সেম মান হবে। দেখো এটার প্রমাণটা দেখো, একটা ফাংশন তো এক্স ফাংশন ধরে নিলাম এক্স ডিএক্স, আমি এটাকে ইন্টিগ্রেশন করতে চাই 0 থেকে 1 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে এক্স স্কোয়ার বাই 2। তাহলে 0 থেকে 1 মানটা কত আসবে, মানটা যেটা আসবে আমরা 1 বসায় দিলে 1/2, আর -0 বসায় দিলে তো 0 হইতেছে, অর্থাৎ হাফ। আমরা একটা কাজ করি, এই এক্স এর জায়গাতে আমরা কি বসাই দিব a মাইনাস এক্স। দেখো যেহেতু 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি, তার মানে এই a এর মানটা হচ্ছে আসলে 1। তাহলে আমরা এই ফাংশনের পরিবর্তে 1 মাইনাস এক্স বসাই দিতে পারি, এটা ইন্টু ডিএক্স। এটাকে তোমরা ইন্টিগ্রেশন করো, তাহলে সেম ব্যাপার স্যাপার আসবে। দেখো আমরা বলবো কি যে 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার বাই 2, তো তার আগে একটা মাইনাস আসবে,
কারণ কি এই যে x এর আগে মাইনাস আছে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ভাবে এটার ইন্টিগ্রেশন। এখানে 0 থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করতেছি। এবার মান বসায় দাও, মান বসায় দেখো কত আসে। তাহলে তোমরা প্রথমে 1 বসাও, তাহলে 1 - 1 মানে 0, তার মানে প্রথমে 0 হয়ে গেল। তারপরে সূত্র অনুসারে মাইনাস, আর এই এটার মাইনাস, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। দেখো আমি লিখি, প্রথমে যখন আমরা 1 বসাবো, 1 - 1 0, দেখো বোঝা যায় কিনা, 0। তারপরে এই মাইনাস আর সূত্রের মাইনাস মিলে হয়ে গেল প্লাস। তারপর x এর জায়গাতে তুমি 0 বসাও, তাহলে 1 - 0 মানে 1, এই হচ্ছে 1/2। আলটিমেটলি দেখো মান কিন্তু হাফ। যে কোনো ফাংশনের জন্য এটা সত্য, 0 থেকে a যদি হয় আর এটা যদি হয়। ইন্টিগ্রেশন 0 থেকে a পর্যন্ত এই ফাংশন অফ x কে আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, যেটা হবে সেম ভাবে আমরা যদি 0 থেকে a পর্যন্ত রাখি, আমরা কি করব, এই a - x যদি করি তার ক্ষেত্রেও ফাংশনের মানটা সেম আসবে। তো এই সূত্র আমাদের বোঝা হয়ে গেল। তাহলে একটা ম্যাথ করো, কোশ্চেন নাম্বার 1, ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত, সেক্ষেত্রে y √ 1 - y ইন্টু dy। আমরা dy সাপেক্ষে করতেছি, আমাদের জানা সূত্রের ফরম্যাটে ফেলে দিব। দেখো জাস্ট x এর জায়গাতে আমরা কি বসাবো, 1 - x বসাবো, আর এখানে y আছে, y এর জায়গাতে 1 - y, তাহলে দেখো প্লাস হয়ে যাবে, প্লাস dy। ঠিক আছে, আমরা জাস্ট এটা বসাইছি। তাহলে এবার কি আসতেছে, ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত 1 - y ইন্টু √ y dy। এবার আমাদের কাজ কিন্তু খুব সহজ, অর্থাৎ বলতে গেলে শেষ। এটা দ্বারা একবার 1 কে গুণ করো, এটা দ্বারা একবার y কে গুণ করো। 0 থেকে 1 পর্যন্ত একবার √ y দ্বারা 1 কে গুণ করতেছি, আবার y কে গুণ করতেছি। y কে গুণ করলে কি হয়, y √y ইন্টু dx, সরি dx না, এটা হবে dy। তার মানে y টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1। আর এটার ক্ষেত্রে 1 প্লাস হাফ মানে 3/2, মানে y টু দি পাওয়ার 3/2 প্লাস 1 ডিভাইডেড বাই 3/2 প্লাস 1। আচ্ছা, এই গেল আমাদের আছে 0 থেকে 1 পর্যন্ত। বাকি কাজটা তোমরা নিজেরাই করবা, একবার 1 বসাবো, একবার 0 বসাবো। আচ্ছা, বাকি কাজ তো কঠিন না, আমি নিজেই বসাই দিই। দেখো আমরা জাস্ট 1 বসাইলাম, 1 বসালে এখানে কি আসবে, 1 টু দি পাওয়ার 3/2 ডিভাইড বাই 3/2, 3/2 কে উল্টাই দিলে 2/3। ঠিক আছে, আর এখানে যদি বসাই তো 1 টু দি পাওয়ার 5/2, নিচেও 5/2, 5/2 কে উল্টাই দিলে 2/5। আর এখানে তো 0 বসালে সবই 0, তো আলটিমেটলি 15 10 মাইনাস 6, অর্থাৎ 4/15। এবার একটা জমজমাট ম্যাথ করব। এই ম্যাথটা প্রত্যেকটা বার আসতে দেখা যায় অ্যাডমিশনে, কোনো না কোনো অ্যাডমিশনে, হয় এটা ইউনিভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক। দেখো ইন্টিগ্রেশন √sin x ডিভাইডেড বাই √sin x প্লাস √cos x আর হচ্ছে dx। আমাদের ইয়ে করতে হবে 0 থেকে π/2 পর্যন্ত। দেখো এই ম্যাথটা দেখে কি মনে হইতেছে, মানে এর থেকে কঠিন ম্যাথ আর হইতেই পারে না। এবং যারা প্রথম প্রথম এই ম্যাথটাকে দেখে আসলেই মনে হয় যে এটা থেকে কঠিন আর কোনো ভাই ম্যাথই হইতে পারে না।
এটা কেমনে এমসিকিউ তে দেয় বা ইয়েতে দেয়? হ্যাঁ, এটা এমসিকিউ তে দেওয়ার যথেষ্ট কারণ আছে, আমরা এটা দেখবো। তো আমাদের যে সূত্র আছে, এই যে শর্টকাট সূত্র, এই শর্টকাট সূত্র বসাই দিতে হবে। দেখো আমাদের প্রথমে যে কাজ সেটা হচ্ছে ধরি, দেখো ধরি ধরি যে জিনিসটা দেওয়া আছে এই জিনিসটাকে আমরা আয় ধরে নিই, ঠিক আছে? তাহলে আমরা যখন আমাদের যে জানা সূত্রটা আছে যে আমরা লিমিটটাকে ঠিক রাখবো π/2, তারপর শুধুমাত্র এক্স এর জায়গাতে এই যে a মাইনাস এক্স অর্থাৎ π/2 মাইনাস এক্স বসাবো, তাহলে কিন্তু আয়ের মানের কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই। ঠিক আছে, যা ছিল তাই। এবার আমরা মানটা বসাই, দেখো রুট ওভার এক্স এর জায়গাতে আমরা কি বসাবো? π/2 মাইনাস এক্স, সব জায়গাতে বসাও। π/2 মাইনাস এক্স, আবারও cos π/2 মাইনাস এক্স আর ডিএক্স। এইবার আমাকে বলেন যে এটা আসতেছে কি? π/2 মাইনাস এক্স মানে হচ্ছে cos এক্স, তার মানে উপরে আসতেছে রুট ওভার cos এক্স sin এক্স। আই হোপ তোমরা এই জায়গাটা বুঝছো। এবার দেখো কাহিনী হয়ে গেছে, নিচে আছে রুট ওভার sin এক্স প্লাস রুট ওভার cos এক্স, এইখানেও দেখো রুট ওভার sin এক্স রুট ওভার cos এক্স, আর উপরে কি আছে? শুরুতে ছিল রুট ওভার sin এক্স, এবার হয়ে গেছে রুট ওভার cos এক্স। আমরা যে কাজটা করব এবার, এই যে এই দুইটা আইকে আমরা যোগ করে দিব। দেখো, ও হ্যাঁ, আমাদের ইয়া তো চেঞ্জ হবে না, 0 থেকে π/2, π/2। আমরা যখন এটাকে যোগ করে দিব, এটাকে আমরা ধরে নিলাম যে 2 নাম্বার, এটাকে ধরে নিলাম 1 নাম্বার। তো যোগ করার পরে কি আসবে? নিচে দুইটা যেহেতু সেম, উপরেও দেখো sin x প্লাস রুট ওভার cos x আসবে। তো আলটিমেটলি 0 হয়ে যাবে, মানে এই দুটা কাটাকাটি যে 1 হয়ে যাবে না? তো আমরা যোগ করে দিলাম, i প্লাস i মিলে হয়ে গেল 2i। 2i আবার কি করতেছে, বুঝতেছি না আজকে এই সমস্যাটা করতেছে কেন। দেখো আগের একটা মুছে দেই। দেখো i প্লাস i মানে কি? 2i সমান ইন্টিগ্রেশন ছিল 0 থেকে π/2, আর উপরে নিচে সব কাটাকাটি যে কি হয়ে গেল? 1 হয়ে গেল। তো এবার এই 1 কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি x হবে 0 থেকে π/2, তো মানটা বসাই দিলে কি হচ্ছে? π/2 মাইনাস 0, অর্থাৎ সুন্দর করে π/2। এটা হচ্ছে 2i এর মান হচ্ছে π/2, তাহলে i এর মান কত হবে? π/4। এবার আমাকে বলো এই জিনিসটা সহজ না কঠিন? সহজই, অনেক সহজ। একদমই সহজ। তার মানে এখানে চিন্তা করে দেখো তো, আমাদের যে লিমিটটা ছিল π/2 পর্যন্ত, অ্যান্সার কি আসছে? π/4। তার মানে জিনিসটা হচ্ছে যে আলটিমেটলি যেটা আসে, আলটিমেটলি এক্স আসে, এই জাতীয় ম্যাথে আলটিমেটলি এক্স আসে। তো এক্স আসলে তো উপরে যেটা আছে সেটাই হবে, যে π/2 হবে। আর যেহেতু এখানে 2i আছে, π/4 হয়ে যাবে। এই জাতীয় ম্যাথ যখন তোমরা দেখবা, যদি তোমাদেরকে আমি এবার একটা কোশ্চেন দেই, তোমরা জাস্ট মুখে মুখে অ্যান্সার দিবা, ঠিক আছে? দেখি পারো কিনা। ইন্টিগ্রেশন 0 থেকে π/3π/2, 0 থেকে 3π/2, 3π/2 যদি আমরা করি, সেই ক্ষেত্রে না 3π/2 দেওয়া যাবে না, তো
তাহলে আবার রুট ওভার ভিতরে মাইনাস চলে আসবে, কেলেঙ্কারি হয়ে যাবে পরে। দেখো ইন্টিগ্রেশন কিউবিক রুট অফ sin x, cubic root of sin x plus cubic root of cos x dx। বলো এটার অ্যান্সার কত হবে? ভাই এটাও তো π/4 হবে মনে হয়। এটাও π/4 হবে, কারণ এখানে দেখো বিজোড় ঘাত থাকা মানেই হচ্ছে কি যে এই কি বলে ভেতরে এই যে সাইন কজ আছে যেগুলো আছে সব আগের মতোই থাকবে, ঠিক আছে। তখন এখানে π/2 - x বসে এটা হয়ে যাবে cos, আলটিমেটলি কাটাকাটি যে সবকিছু কিন্তু 1ই হইতেছে, 1 হয়ে π/2 হবে, এটাকে আরো 2 দ্বারা ভাগ করলে π/4। দেখো কত ইজি। তারপরে এই জাতীয় আরো 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 ম্যাথ আসতে পারে, আরো আরো কিরকম, এটা এটা লিখে নাও, আগে লিখে নাও, এগুলা নিজেরা প্র্যাকটিস করবা। এই জাতীয় আরো ম্যাথ আসতে পারে, যেমন ধরো টেন আর কটের ক্ষেত্রে, ঠিক আছে, সাইন কজ, টেন কট, সেক কোসেক সবাইকে দিয়ে কিন্তু আসতে পারে, কারণ π/2 করলেই টেন হয়ে সাইন হয়ে যায় কজ, টেন হয়ে যায় কট, আর সেক হয়ে যায় কোসেক। কাহিনী বুঝা গেল সবার? তাহলে সেম ওয়েতে আমরা বলতে পারবো যে যদি আসে রুট ওভার সেক এক্স, এখানে আমরা বললাম যে রুট ওভার সেক এক্স, এখানে রুট ওভার থাকুক বা যা কিছুই থাকুক, এখানে n তম বর্গমূল থাকুক, ঠিক আছে, এই যে n তম বর্গমূল কোসেক এক্স। দেখো এই যে কনসেপচুয়াল কোশ্চেন গুলা, এই কনসেপচুয়াল কোশ্চেন গুলাই কিন্তু সব জায়গাতে যে স্টুডেন্টরা ধরা খায় যদি না পড়া থাকে, ঠিক আছে। এই যে দেখো ভেতরে কত কাহিনী করা হয়েছে, সেক কোসেক, এগুলা তো জীবনে পারার কথা না। এখন যেটা হয়ে যাবে, আমরা তো সূত্র জানি, এখানে জাস্ট যেটা দেওয়া আছে তার অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ π/4। যদি আমি 10 দ্বারা দিতাম তাও কিন্তু সেম হইতো। ইন্টিগ্রেশন 10 to the power nx divided by 10 to the power nx plus cot to the power nx dx। আর লিমিটটা কিন্তু আবার 0 থেকে π/2 পর্যন্তই হইতে হয়, কারণ কি π/2 করলেই তখন 10টা হয়ে যায় কট, কটটা হয়ে যাবে 10। তো এটার মানে কত আসবে? π/4ই আসবে। ফাংশন অফ x dx। এবার ধরো আগে ছিল কি 0 থেকে a পর্যন্ত, এবার আছে ধরো a থেকে b পর্যন্ত। আমরা জাস্ট আগের কনসেপ্টটা ইউজ করব। আগে যখন 0 থেকে a পর্যন্ত ছিল আমরা কি করছিলাম যে a - x করছিলাম। এবার যেহেতু a প্লাস b দুইটা আছে, মানে a এবং b দুইটা আছে, আমরা যে কাজটা করব দেখো, ফাংশন a প্লাস b করে দিব -x, জাস্ট আগেরটার মতোই। আগেরটাতে কি ছিল, এখানে যেহেতু 0 ছিল এখানে এই একটা 0 হয়ে গেছিল, জাস্ট a থাকতো। তো এখানে কি a প্লাস a এবং b দুইটা যেহেতু আছে, দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করে এদের থেকে এক্সটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে তখন সেম মান আসবে। তাহলে দেখা যাক এই টাইপ ব্যবহার করে আমরা আগের ম্যাথটা সলভ করব। দেখো ইন্টিগ্রেশন এবং আগের ম্যাথটা সলভ করার জন্য এমন ভাবে নিতে হবে, দেখো এমন ভাবে মানগুলোকে নিতে হবে, এই যে π/3 থেকে ধরো আমরা π/6 পর্যন্ত আমরা ইয়ে করব, এমন ভাবে নিতে হবে যেন এই দুইটা সমষ্টি কত হয়, π/2 হয়। তা না হলে কিন্তু π/2 - x করলে ইয়ে হবে না। যেমন ধরো এই যে sin to the power 99x divided by cos to the power 99x
প্লাস আবারও sin টু দি পাওয়ার 99x dx। তাহলে আবারও সেম কথা, যখন আমরা a প্লাস b করব, অর্থাৎ এখানে কি হয়ে যাবে, sin π/3 sin π/6 দুটাকে যোগ করলে π/2। দেখো এমন ভাবেই ম্যাথটাকে তৈরি করা হয়েছে, π/3 প্লাস π/6, এটার মানটা আসলে হয় π/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা যখন শেষ পর্যায়ে যাব, শেষ পর্যায়ে কি আসবে দেখো, এটাকে আমরা i ধরে নিলাম, আমি আর পুরোটাকে বাড়াইলাম না। শেষ পর্যায়ে আসবে এই যে 2i সমান কত আসবে, এই যে x আগের মতোই, আর এখানে π/3 থেকে π/6। তাহলে কি হবে দেখো, আমরা জাস্ট মানটা বসাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট π/3। তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে, ভাই আপার লিমিট তো ছোট, লোয়ার লিমিট তো বড়, হইতেই পারে, কোনো সমস্যা নাই। এখানে কে ছোট কে বড় এটা নিয়ে আমাদের কোনো দেখার বিষয় নেই, আমাদের কথা হচ্ছে আপার লিমিটটাকে আগে বসাবো মাইনাস, তারপর লোয়ার লিমিটটাকে করব। তাহলে এটার অ্যান্সার কত আসে, এটাকে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে π/6। দেখো এখন এই 2i এর মান হচ্ছে -π/6, আলটিমেটলি এটার অ্যান্সার কত হবে, আলটিমেটলি এটার অ্যান্সার আমি এখানে লিখলাম i সমান -π/12। তাহলে যদি এইভাবে দেওয়া থাকে, এইভাবে দেওয়া থাকলে শর্টকাটটা কি আসলে, এইভাবে দেওয়া থাকলে যে শর্টকাটটা সেটা হচ্ছে তোমাদের বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। আগেরটা যেমন ছিল জাস্ট শুধু 2 দ্বারা ভাগ করে দিতাম, কিন্তু এবার এটা কি করব, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2 হবে এটার অ্যান্সার শর্টকাটে। তার মানে এই জাতীয় ম্যাথে সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে অ্যান্সার হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। দেখো তো এই কাজটাই হয়েছে কিনা, আমরা আগে আপার লিমিটের মান বসাইছি, লোয়ার লিমিটের মান বসাইছি, তারপর এই যে 2i ছিল এই 2i দ্বারা ভাগ করে দিছি, অ্যান্সার চলে আসছে। এই জিনিসপাতিগুলো তোমাদের জানতে হবে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিয়ে দিই, দেখো আমি যদি এটার ক্ষেত্রে ইয়ে করতাম, বললাম যে ধরো এটার ক্ষেত্রে আমি একটা লিমিট বসায় দিই, লিমিটটা ধরা যাক π/6 থেকে π/3। বলো এটার অ্যান্সার কত হবে, আপার লিমিট বসাবো আগে, আপার লিমিট হচ্ছে π/3 মাইনাস লোয়ার লিমিট বসাবো, ভাই π/4 হবে মনে হয়। আমরা দেখি, ডিভাইডেড বাই 2। এটা π/4 কেন হবে, দেখো π/3 থেকে π/6 বাদ দিলে কি আসে, π/6, এটাকে আরো 2 দ্বারা ভাগ করো, অর্থাৎ π/12 অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়া এবং প্রথম 3টা টাইপ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝছো এই পর্যন্ত। আর যদি কোনো কোশ্চেন থাকে তো তোমরা এখন করতে পারো, আর কোশ্চেন না থাকলে আমি সেশনটা শেষ করব।